আমরা এখন রয়েছি জলজলি পয়েন্টের এইখানে কিন্তু এন্ট্রি দিয়ে আমরা প্রবেশ করেছি। গাড়ি পার্কিংয়ের জন্য 100 টাকা নিয়েছে। ইনাদের সঙ্গে এই যে এখানে ঘোড়ার যে দলগুলো রয়েছে না, এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। শুধু ঘোড়ার যে লোকগুলো রয়েছে তারা গাড়ি বলছে এখানে রাখা যাবে না, স্কিপ করবে স্লিপ করবে, ওরা গাড়িকে এখান থেকে সোজা পাঠিয়ে দিয়েছে উপরে। এবার আপনারা বলুন যে এইখানে প্রচুর সিনিয়র সিটিজেন রয়েছে যারা পাহাড় চড়তে পারে না, তারা কি হেঁটে যাবে সেই উপরবেলায়? নিশ্চয়ই না। আমি যখন এনার সঙ্গে কথা বললাম, ইনারা বলছে যে ঘোড়াওয়ালাকে বলো আমাদের পার্কিং দেওয়া রয়েছে। ভাবা যায় এনাদের ব্যবহারটা কী রয়েছে, পুরোটাই বিজনেস, টোটালটাই বিজনেস। আমি আবার গাড়ি ড্রাইভারকে ফোন করলাম, গাড়ি আসবে নিচে, তারপর লোকগুলো গাড়ি পার্কিং এখানে পুরোটা রয়েছে। ঘোড়াওয়ালা বলছে স্কিপ করবে, এরা কোনো কিছুই বলছে না, শুধু বলছে যে ঘোড়াওয়ালার সঙ্গে কথা বলো। এগুলো ওই দিকেও পার্কিং করা যায়, কোনো টাকায় পার্কিং থাকবে না, সব এদের দুজনের সঙ্গে পুরো গট আপ চলছে। ভাবা যায় যে এইখানে এসে কীরকম চলছে, ছত্তিশগড়ের টোটালটা বিজনেস চলছে, বিজনেস, টোটালি অনলি বিজনেস। 100 টাকা নিয়েছে, কোনো পার্কিংয়ে জায়গা দেবে না। ঘোড়াওয়ালার সঙ্গে ঘোড়া রয়েছে, কারণ ঘোড়াটা বেরোলে ঘোড়া চড়িয়ে তোমাদেরকে নিয়ে যাবে, আবার টাকা পাবে, এটার বিজনেস টোটাল। আমি যখন এনাকে বললাম, বলে ঘোড়াওয়ালার সঙ্গে কথা বলুন, আমরা তো পার্কিং দিয়ে দিয়েছি। এটা কোন ধরনের যুক্তি বলো তোমরা? এই ছত্তিশগড় ট্যুরিজমে রয়েছে এটা, কিন্তু আমরা রয়েছি জলজলি পয়েন্টে। তোমরা যখন এরপরে আসবে অবশ্যই এটা কিন্তু মেন্টালিটি মাথায় নিয়ে আসবে, অবশ্যই কথা বলে নেবে, পার্কিং এখানেই রাখবে, কোথাও সরাবে না।